হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দুপাশে চুল বাঁধা দেখে ভাবছো যে দুপাশে কেন চুল বাঁধলাম। তো কালকে মাথায় তেল দিয়েছি, আর তেল দিয়ে না চুল আঁচড়াতে নেই, জানো তো। দেখবে তেল দিয়ে যদি চুল আঁচড়াও না প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। তো সেই জন্য আমি চুল আঁচড়াই নিয়ে ভাগ ভাগ করে তেল দিয়েছিলাম আর ভাগ ভাগ করে চুলটা বেঁধে নিয়েছি। তো সেই হচ্ছে কারণ, হচ্ছে দুপাশে চুল বাঁধার। তো আজকে ঘরের সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে, তারপরেই ভিডিওটা শুরু করলাম। রান্নাটা বাকি রয়েছে, রান্নাটা করব। মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। আজকে রান্না করব ভোলা মাছ আর হচ্ছে পালং শাক। তো আজকে এটাই রান্না হবে। ডাল করলে না ডাল কেউ খেতে চায় না, জানো তো, সেই জন্য ডাল করিনি। আর আজকে আমার ব্রেকফাস্টে আছে, চলো দেখাই। ব্রেকফাস্টে আজকে ডিম টোস্ট, মেয়েরাও তাই খেয়েছে, আমিও তাই খাবো। তো এই যে ডিম টোস্ট নিয়ে বসলাম। তো চলো ডিম টোস্টটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর আজকে তো শ্যাম্পু করবো, যেহেতু তেল দিয়েছি আর চুপচুপো করে তেল দিয়েছি। তো ঠিক আছে, চলো আবার রান্নার সময় দেখা হবে। দেখতেই পেলে আজকে ভোলা মাছ রান্না হচ্ছে। তা ভোলা মাছ কিন্তু বেগুন দিয়ে, শুধু কালো জিরে দিয়েও ঝোল ভালো লাগে। আর আজকে আমি সেটা করব না, আজকে এখানে পোস্ত রয়েছে আর অল্প একটু সর্ষে। তো এই দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের আর কি মাখা মাখা টাইপের হবে। সাথে কয়েক পিস বেগুন দেব। পরে ভাবলাম বেগুনটা না দিলেও ভালো হতো। এই যে কটা বেগুন দিয়েছি না, সে কটা আমাকে আর আমার মেয়েকে খেতে হয়েছে, কারণ বর এক টুকরোও বেগুন নেয়নি, জানো তো। তবে এইভাবে খেতে কিন্তু ভোলা মাছটা বেশ ভালো লাগে। আর আমরা 4 জন মানুষ, কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছ, ওই 2 পিস করে কিন্তু আমরা আর কি মাছটা খাবো। আর ভীষণই বড় মাছগুলো, তো যেটা অতিরিক্ত বড় সেটা আর কি 2 টুকরো করেছি। তো এই দেখো, এই ঝোলটা কিন্তু টেনে যাবে, যেহেতু বেগুনটা সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। আর বেগুনটা ভাজা ভাজা করেই দিয়েছি। তারপরে হচ্ছে নামানোর আগে কেসুরি মেথি একটু গরম করে গুঁড়ো করে তারপরে কিন্তু দিয়ে দেবো, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে বেদানার রস, দই মেখে দেবো। দুটো বেদানাতে একটুখানি রস হয়েছে। একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছে একটু বাজারের দিকে, কয়েকটা জিনিস কেনার আছে। তো সেই কারণে ঘরে ঠান্ডা নেই, ঘরে ঠান্ডা নেই, কিন্তু বাইরে কিন্তু ঠান্ডা আছে। তো কয়েকটা জিনিস কিনবো, তো বাইরে গিয়ে তো ভিডিও করব। তো চলো ভিডিও দেখতে থাকো। আর এই যে একজন আইলাইনার পড়েছে আজকে, আবার চোখ বন্ধ কর। আইলাইনার পড়েছে, আর ওই যে একজন। তো এই 3 জন মিলে এখন বেরোবো, ঠিক আছে, পরে আসছি। এই যে আমার পিঙ্ক পরি, এত সেজেছো কেন? কোথায় যাবে? বাজারে। কার সাথে? দিদির সাথে। তুমি আজকে আইলাইনার পড়েছো, চোখ বন্ধ করো তো দেখি। ওলি বাবালি, আমার এদিকে জ্বলছে। কেন কেন জ্বলছে? চাটনি মনে হয়, মানে সস মনে হয় লেগেছে থাক। কেন ওটাতে ঝাল করেনি? ফুচকা ঝাল করেছিল? একদমই না, খুবই না। চাট চাট চাট। এখন কোথায় যাচ্ছি? মায়ের প্যাকেটটা ছিঁড়েছিস?
প্যাকেটটা ব্যাগে ঢোকাতে হবে। হ্যাঁ নাহলে কি হবে? কি হবে? টিস্যু প্যাকেট। তোমাদের এখানে খুলে দেখিয়ে দিচ্ছি আমি। এই সস আমার লেগেছে। সস এখানে লেগেছে। তাই জন্য জ্বালা সস লেগেছে, তাই জন্য জ্বালা করেছে। ছিড়িস না। এই যে এটা আমার দরকারি জিনিস। হ্যাঁ দরকারি। প্যাকেট কি নিবি বল? বল কি নিবি? জুতো। জুতো নিবি? আচ্ছা ঠিক আছে বলছি। তো 25শে ডিসেম্বর আসার আগেই আমার বড় মেয়ে নিজের হাতে ক্রিসমাস ট্রি বানিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।